बोला था ना आ रहा हूं अब तो आ ही रहा हूं। হঠাৎ করে কি মনে হলো মারা যে না সবাই কুম্ভে যাচ্ছে আমিও যাবো, তাই বাড়ি থেকে এক লাফে হনুমান গিয়ার মেরে একবার চলে এলাম হাওড়া স্টেশন। তারপর ওখানে একজন মহিলা স্টাফ আমাকে ফোনে ব্যস্ত থাকায় আমাকে মাইকিং করে বলে দিল যে দাদা আপনার ট্রেনটা 12 নম্বর প্ল্যাটফর্মে লাগবে, তো আপনি গুটি গুটি পায়ে চলে যান। আচ্ছা, আমি তার কথার মতো টুকটুক করে হাঁটতে থাকি। তারপর মানে আমি 12 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখছি এই মানা ট্রেনটাই নাই। তারপর একটা কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু ট্রেনটা কোথায়? কাকু বলছে দাঁড়াও একটু বসো, বাথরুম করতে গেছে, 2 মিনিট পর আসছে। ঘন্টাখানেক মারা কেটে যাওয়ার পর ট্রেন না আসায় মারা আমি চলে গেলাম সামনের দিকে। আমি দিচ্ছি না মারা এবার তো ট্রেনটাকে খুঁজে নিয়ে আসতে হবে, নাহলে মারা আমি নিজের গন্তব্যে পৌঁছাতেই পারবো না লেওড়া। আরে মারা হাঁটতে হাঁটতে মনে পড়ে গেলো এই লেওড়া আমি তো মারা টিকিটই কাটিনি। তাই মারা ওই জন্য আমার দিকে সবাই তাকাচ্ছে মারা চারিদিকে, মানে সবাই মনে বুঝতে পেরে গেছে যে এই মারা টিকিট কাটে নাই, ফিরিতে যাবে মারা। টিকিট কাটে নিয়ে যখন চলে এসেছে, যখন যেতে তো হবে, কিন্তু মানে একটু দু পা এগিয়ে দেখছি এই মারা স্টেশনে আবার কবে থেকে রেশন দিচ্ছে লেওড়া। তারপরে আমি একটা কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু এখানে ফ্রিতে রেশন দিচ্ছে, আমি তো জানি না, তাহলে আমার রেশন কার্ডটা নিয়ে আসতাম। তারপরে ওই কাকুটা আমাকে একটু হালকা করে কি চোদা একটু বলে চলে গেল। তারপরে এই দাদাটা আমাকে বলছে না তুই বোকা চোদাই বটি। তারপরে লেওড়া আর 2 পা হাঁটার পর আমাকে একটা হলুদ পরা একটা গুইয়ের মতো, এই যে গুইয়ের মতো ড্রেস পরা কাকু বললো যে তুমকো কাহা জানা হ্যাঁ? আমি বললাম মেরে কো প্রয়াগরাজ জানা হ্যাঁ কাকু। তারপরে ওই গায়ে ঘু মাখা কাকুটা বললো যে কোনো ব্যাপার না, এই যে যারা লাইনে আছে এগুলো যে তোমার ভাইরা ভাই, মানে তুমি গঙ্গাতে নিজের পাপ ধুতে যাচ্ছ, ওরাও পাপ ধুতে যাচ্ছে, চলে যাচ্ছে। তারপরে লেওড়া ওই কাকুটার কথা শুনে আমার লেওড়া মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেল, মাথায় লেওড়া বাজ পড়ে গেল। তারপরে লেওড়া ট্রেনে চাপার যে যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে, সেই যুদ্ধ জয় করে এসে আমি চলে আসলাম। আমি যে রিজার্ভেশন টিকিট কেটেছিলাম তো রেলওয়ের তরফ থেকে আমার জন্য স্পেশাল করে সেই জায়গা আমাকে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এটা বাথরুম না বাথরুম না, এটা হচ্ছে বাথরুমের মতো দেখতে একটা রুম, যে রুমের ভিতরে আমি একা পার্সোনাল আছি। ঠিক আছে, সামনে বেসিং আছে, ডান দিকে কোমর আছে, থাকা খাওয়া বন্দোবস্ত একবারে দারুণ, একবারে অসাধারণ। তারপরে লেওড়া ভিড় বাড়ার সাথে সাথে আমাদের কাকিমাদের মারপিটু দুমদারাটা চলতে থাকে সারা রাত। ভাই হয়েছে হারার মহাদেব বলেছে বলে খুব কেলি দিল একটা কাকিমা একজন। এইসব দেখতে দেখতে লেওড়া টাইমটা কাটছে, কেউ মানে হাঁক দে আসছে ঝুলতে ঝুলতে, কেউ মুড়তে আসছে ঝুলতে ঝুলতে। না এরা মানুষ না সিম্পাঞ্জি বোঝাই যাচ্ছে না লেওড়া। এইসব এদের কাণ্ড দেখে একটা কাকা পাশে গান চালিয়েছে, ছি 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 রে ননি ছি, প্রয়াগরাজ গিয়ে কি ভুলটা করেছি। এই যে আমাদের কাকিমা খালি সারা রাত গুনে গেছে কে কতবার টয়লেট আসছে, কে কতবার বেরোচ্ছে। ঠিক আছে, আর ভিডিওটা আমরা এখানে শেষ করলাম, আমরা নেক্সট পার্টে ঘুরেটা দেখাবো। বুঝলে ভিডিও অনেক বড় হলো, তোমরা আবার বলে খুব বোকাচোদা স্কিপ করে দিয়ে পালিয়ে যাও, বুঝলে তো।